ইন্দ্রাদি দেবগণ ইন্দ্র আধিকারিক দেবতা বিশেষ। এক একটি মন্বন্তর এক এক ইন্দ্রের অধিকারকাল। সূর্যের এক রাশিতে সংক্রমণ হইতে অপর রাশিতে সংক্রমণ পর্যন্ত কালের নাম সৌরমাস। দ্বাদশ সৌরমাসে এক সৌরবৎসর। এক সৌরবৎসরে দেবতাদিগের এক অহরাত্র। যে সময় দেবতাদিগের দিন ওই সময় অসুরদিগের রাত্রি, এবং যে সময় দেবতাদিগের রাত্রি সেই সময় অসুরদিগের দিন হয়। ঐরূপ মনুর ৩৬০ অহরাত্রে দেবতাদিগের ও অসুরদিগের এক বৎসর হইয়া থাকে। দেবতাদিগের ১২,০০০ বৎসরে ৪টি যুগ বা একটি মহাযুগ হয়। এক সপ্ততি মহাযুগে এক মন্বন্তর হয়। এক এক মন্বন্তর বিগত হইলে এক একবার পৃথিবীতে জলপ্লাবন হইয়া থাকে। তবে ব্রহ্মাকৃত সৃষ্টির নাশ হয় না। ওই সময় কেবল পৃথিবী জলমগ্ন হয়। চতুর্দশ মন্বন্তরে অর্থাৎ এক এক কল্পে এক একবার স্বর্গাদি লোকত্রয়ের নাশ হইয়া থাকে। কল্প হল ব্রহ্মার এক দিন। সুতরাং প্রতি কল্পে ৪০০০ যুগ পরিমিত ব্রহ্মার রাত্রিতে যে এক একবার ত্রিলোকীর নাশ হয় তাহার নাম দৈনন্দিন প্রলয়। এই দৈনন্দিন প্রলয়কে নৈমিত্তিক প্রলয়ও বলা হইয়া থাকে। ঐরূপ প্রতি মন্বন্তরে একটি মনু, একটি ইন্দ্র ও কতকগুলি দেবতা এবং কতকগুলি ঋষি জন্মিয়া থাকেন। উহারা উক্ত মন্বন্তরকাল ব্যাপিয়া নিজ নিজ অধিকার পালনপূর্বক জলপ্লাবনকালে ব্রহ্মলোকে গমন করেন। পরে ব্রহ্মার আয়ুর অবসানে ব্রহ্মার সহিত মুক্ত হেন। সম্প্রতি সপ্তম মন্বন্তর অর্থাৎ বৈবস্বত মন্বন্তর চলিতেছে। চতুর্দশ মন্বন্তর এবং তৎকালের ইন্দ্রাদি যথা স্বয়ম্ভুব, সারচিষ, উত্তম, তামস, রৈবত, চাক্ষুষ, বৈবস্বত, সাবর্ণী, দক্ষ সাবর্ণী, ব্রহ্মসাবর্ণী, ধর্মসাবর্ণী, রুদ্রসাবর্ণী, দেবসাবর্ণী ও ইন্দ্রসাবর্ণী, এই হল চতুর্দশ মন্বন্তর।